সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করা হয়েছে। সকাল 8:30টায় ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এখন তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তার হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে 3টি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। তিনি নিজে আওয়ামী আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। এবিএম খায়রুল হকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। আজকের দিন ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগে গ্রেফতার করতে পারত। এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুল হকের কারণে একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। দর্শক, ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী নাজমুল হুদা। এ বিষয়ে সার্বিক তথ্য জেনে নিব তার কাছ থেকে। নাজমুল, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে তো ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, তাকে কি জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে? কি কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। মারফি, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে এখনো ডিবির কার্যালয়ের ভিতরে রয়েছেন। তাকে এখনো আদালতে তোলা হয়নি। তাকে দুপুরের পর আদালতে তোলা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার। আমাদেরকে জানিয়েছিলেন কিছুক্ষণ আগেই, তার সাথে আমরা ফোনে কথা বলেছি। তার বিরুদ্ধে রাজধানী এবং নারায়ণগঞ্জ সহ একাধিক থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং এই কোন মামলায় যে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেটি এখনো আমাদেরকে নিশ্চিত করা হয়নি। কিছুক্ষণ পরেই হয়তো সেটি আমরা জানতে পারবো। আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই, তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন ত্রয়োদশ জাতীয় সংসদের সংশোধনী তিনি বাতিল করেছেন, যার মাধ্যমে মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। এছাড়াও বেশ কিছু সমালোচিত রায় তিনি দিয়েছিলেন। তিনি বেশ কিছু সমালোচিত রায় দেওয়ার কারণে বেশ সমালোচিত হয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে রায় দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি বেশ কিছু বিতর্কিত বিচারকদের শপথ পড়িয়েছেন। এছাড়া বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার করা সহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত 5 আগস্টের পর যখন স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়, তারপরেই তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। আগস্টের 25 তারিখে এবং আগস্টের 28 তারিখে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, শাহবাগ সহ বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে মামলা হয় এবং এসব মামলায় তাকে যে কোনো একটি মামলায় তাকে আজকে হয়তো গ্রেপ্তার দেখানো হতে পারে। ধন্যবাদ আপনাকে।